মাঝখানে গম্বুজ, তার দুপাশে রয়েছে ছনের ঘরসাদৃশ্য দুটি কক্ষ। ব্যতিক্রমী ডিজাইনে আর রহস্যে ঘেরা এ মসজিদ নিয়ে বিভিন্ন রূপকথা প্রচলিত আছে। কেউ বলেছেন এক রাতে এ মসজিদ নির্মাণ করা হয়েছে, কেউ বলেছেন আপনা আপনি মসজিদটি নির্মিত হয়েছে, কারো ধারণা মসজিদটি এক পাগল নির্মাণ করেছে। আবার অনেকেই বলেন এই জমিতে মসজিদের নকশা ভেসে উঠেছিল, পরে সেই নকশাকে নির্দেশনা হিসেবে মেনে নিয়ে সেখানে মসজিদ নির্মাণ করেন জমির মালিক। টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে ব্যতিক্রমী দৃষ্টিনন্দিত প্রাচীন মসজিদটির আসল বয়স কত সেটা জানা নেই কারো। ধারণা করা হয় মসজিদটি মোগল সম্রাটের আমলে নির্মাণ করা হয়েছে। সরেজমিনে মসজিদ কমিটি ও মানতকারীদের সাথে কথা বলে জানা যায়, যেতে পারি জামি মসজিদের আমি পরিচালনা কমিটির সেক্রেটারি। এখানে আমাদের মসজিদে নিয়মিত ভাবে আমাদের মুয়াজ্জিন সাহেব এবং আমাদের খাদিম সাহেব থাকেন। এখানে আমাদের খতিব সাহেব তিনি নাগরপুর থাকেন, আমার বাড়ি 1 কিলোমিটার দূরে। সর্ব সময় আমি এখানে থাকতে পারি না। এই অলৌকিক কিছু তারাই বলে যে আমরা অনেক কিছু এখানে বুঝতে পেরেছি। অলৌকিক সম্পর্কে আমরা আবার তাদের কাছে এত বিস্তারিত জানি না, এগুলা জানাও ঠিক না। এটা আল্লাহ পাক কি রাখছেন, এটা তারা দুইজনে এটা বলছে যারা আমাদের মাঝে অনেক কিছু আমরা এটা বুঝতে পেরেছি। তাই তার খেদমতে এটা লেগে আছে। তাদের যত সামান্য আমরা পয়সা দিয়ে তাদেরকে তেমন বেশি বেতন দিতে পারি না, তারপরে তারা এই মসজিদের খেদমতে তারা মহব্বতে তারা এটার সাথে সম্পৃক্ত ভাবে আছে। এটা তারা দুইজনে এটার সম্পর্কে বেশি ব্যাখ্যা দিতে পারো আমাদের থেকে। আমাদের মুরব্বীরা বলে গেছে যে এটা মনে করে এই মসজিদটা মালিক আমিরদার দান, এই জায়গাটা 4.5 একর জায়গা, 5 একর জায়গা মালিক আমিরদার, যার কোনো নিঃসন্তানই ছিল, তিনি জায়গা সব মসজিদের নামে অক্ষ করে দেওয়া গেছে, অক্ষ স্টুডিয়া। আর এর সাথে চরে অনেক জায়গা আছে, সেই জায়গার ইনকাম এই মসজিদ পায়। তারপরে এই মসজিদ খুবই আল্লাহ, আপনি যা চাইবেন মসজিদে আল্লাহ তাই দিব। প্রথমত আল্লাহ বড়, কত দান খয়রাত মানুষ করতেছে। মানুষের গলার হার খুলে দেওয়া যায়, কানের নাকের নথ খুলে দেওয়া যায়, যা আসে দেওয়া যায়। মুরগি খাসি ডেলি শুক্রবারে সমানে মানুষের দিয়ে যাচ্ছে, কথা বুঝছেন। তারপরে এই মসজিদে নদীটা এমনি আইসা, নদীটা চাপের মধ্যে রাইখা পরে এই মসজিদ চলে গেছিল। তারপরে মসজিদের চাপের মধ্যে বসে ছিল এমনি, তা আল্লাহর রহমত মসজিদ ছিল। তারপরে পাগলটা যখন চলে গেল তখন ওই বছরই নদীটা চলে গেল। লোক আইবার সময় নদী থাই দেয়। আল্লাহর কি বলি আল্লাহ ছিল এখানে, বলা খুব মুশকিল, কথা বুঝছেন। এমন ভালো লোক ছিলেন ওনার, মনে করেন জবান খুলে গেল, উনি চলে গেল। বুলালো খবর কানাল নদীর উপরে চল ছোট হাইডা বেলা করলো, কিছু দূর দাইবা এইখানে জায়গা হাঁটতে বেলা করলো। কত হাজার হাজার লোক ধরতে পারলো না। এই যাই গেল, পরের বছরই আপনি চরপুরে গেল একবার এই নগরবাড়ি ঘাট পর্যন্ত এই নদীটা ছিল। এখান থেকে স্টিমার যাইতো আড়াইতো আপ-ডাউন করতো। সলিমাবাদের তেবাড়িয়া গ্রামে এই মসজিদটি গায়েবানা মসজিদ হিসেবে পরিচিত। আমরা দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন মনের আশা নিয়ে এই মসজিদে আসেন, বিশেষভাবে দান করার জন্য, এবং প্রত্যেক জুমার নামাজে এবং বিশেষ ঈদের নামাজে সকলেই নামাজ পড়তে আসেন, এবং আমরাও মাঝে মধ্যে বন্ধু বান্ধব নিয়ে সবাই এই মসজিদে আসি। আমি সাভার থেকে এসেছি, সাভার থেকে ছেলের জন্য মানত করছিলাম, মানত দিতে এসেছি।